দেশে উদ্বেগজনক হারে বেড়েছে সরকারের অভ্যন্তরীণ ব্যাংক ঋণের পরিমাণ। মাত্র 2 সপ্তাহে বেড়েছে 286% মতো। এমন তথ্য উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে। জানা গেছে 5 ব্যাংকের মূলধন সহায়তা ও নির্বাচন সংক্রান্ত ব্যয় মেটানোর জন্যই হঠাৎ বেড়েছে ঋণের পরিমাণ। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয় ও বৈদেশিক ঋণ ছাড়ে গতি না থাকায় অভ্যন্তরীণ ব্যাংক থেকে ধার করছে সরকার, যা উস্কে দিতে পারে মূল্যস্ফীতিকে। রাষ্ট্রীয় ব্যয় নির্বাহের জন্য রাজস্ব আহরণের পাশাপাশি অভ্যন্তরীণ কিংবা বৈদেশিক উৎস থেকে ঋণ নিয়ে থাকে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে চলতি অর্থবছরের শুরু থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ ব্যাংক থেকে সরকার ঋণ নিয়েছে ৪৫,২৩৯ কোটি টাকা। নভেম্বরের ২৪ তারিখেও যা ছিল ১১,৬৯৭ কোটি টাকা। সে হিসেবে মাত্র 2 সপ্তাহের ব্যবধানে দেশের ব্যাংক খাত থেকে সরকারের ধারের পরিমাণ বেড়েছে ৩৩,৫০০ কোটি টাকার বেশি। জানা গেছে, নির্বাচন সংক্রান্ত ব্যয় মেটানো ও 5 ব্যাংকের মূলধন সহায়তায় অর্থছাড়ের কারণে হঠাৎ বেড়েছে ঋণের পরিমাণ। নতুন করে কোনো বৈদেশিক ঋণ বা অনুদান এগুলোর খুব একটা ছাড় এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা খুবই কম। কর রাজস্ব আকাঙ্ক্ষিত হারে এটা কিন্তু বাড়ছে না। কাজেই সরকারকে এখন ঋণ গ্রহণ করি যে আনুষঙ্গিক যে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যেগুলো ব্যয় সরকারকে করতে হয়, এটা মেটানোর জন্য এখন সরকারের সামনে শুধুমাত্র একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে ঋণ গ্রহণ করা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের ২৪ নভেম্বর পর্যন্ত নেওয়া ১১,৫০০ কোটি টাকার মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া ঋণের পরিমাণ ৯,৭০৪ কোটি টাকা, আর কেন্দ্রীয় ব্যাংক থেকে নেওয়া হয় ১,৯০১ কোটি টাকা। ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত নেওয়া ৪৫,২৩৯ কোটি টাকার মধ্যে ব্যাংক খাত থেকে নেওয়া হয়েছে ২৩,০০০ কোটি টাকা, আর বাংলাদেশ ব্যাংক থেকে ২২,০০০ কোটি টাকা। ব্যাংক থেকে বড় করলে প্রাইভেট সেক্টরের আপনার শেয়ারটা কমে যায়, কিন্তু এখন তো প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ তো কম, তো সুতরাং ব্যাংক থেকে বড় করাটা এখন ব্যাংকের জন্য কিন্তু ভালো, কারণ তাহলে ব্যাংকের তো ক্রেডিট দিতে পারছে না তারা, তাই না? কারণ এটা ডিমান্ডটা নাই, তাই না? কেন্দ্রীয় ব্যাংক থেকে যে ঋণটা গ্রহণ করা হয়েছে, এর ফলে যেটা হবে সেটা হচ্ছে সামগ্রিকভাবে আমরা যেটা বলি যে কেন্দ্রীয় ব্যাংকের হলে এইটা একটা মূল্যস্ফীতি, অর্থাৎ এই অর্থটা মূল্যস্ফীতি বৃদ্ধিতে সহায়তা করে। চলতি অর্থবছর দেশের অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ধারের লক্ষ্য আছে ১,০৪,০০০ কোটি টাকার মতো। সে হিসাবে এখন পর্যন্ত সরকার ধার করেছে লক্ষ্যমাত্রার ৪৩%। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।